বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় সংসদ নির্বাচনে বড় জয়ের পর খুব শীঘ্রই সরকার গঠন করতে যাচ্ছে। এখন সবার আলোচনার বিষয় নতুন মন্ত্রিসভায় কারা থাকছেন এবং কে কোন মন্ত্রণালয়ে পাচ্ছেন। তবে দল এখনও আনুষ্ঠানিকভাবে কোনো তালিকা প্রকাশ করেনি। দলীয় সূত্র বলছে, দীর্ঘ 17 বছর পর ক্ষমতায় এসে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলোতে অভিজ্ঞ ও পরিচিত নেতাদেরই দায়িত্ব দিতে চান দলটি। এ নিয়ে শীর্ষ পর্যায়ে আলোচনা চলছে। সবচেয়ে বেশি আলোচনা চলছে পররাষ্ট্র মন্ত্রণালয় নিয়ে। এ দায়িত্ব পেতে পারেন স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি আগে বিএনপি সরকারের সময় বাণিজ্য মন্ত্রী ছিলেন এবং আন্তর্জাতিক বিষয় নিয়ে কাজের অভিজ্ঞতা রয়েছে। বিকল্প হিসেবে আলোচনায় আছেন ডক্টর আব্দুল মঈন খান। দলের ভেতরে আরও কয়েকজনের নাম ঘুরছে, তবে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে থাকতে পারেন শ্যামা ওবায়দ এবং মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী। তরুণ নেতাদের মধ্য থেকেও নতুন মুখ আসার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে বাংলাদেশ নির্বাচন কমিশন বেসরকারিভাবে জানিয়েছেন 297টি আসনের ফলে বিএনপি এককভাবে 212টি আসন এবং জামাতে ইসলামী 68টি আসনে জয় পেয়েছে। চূড়ান্ত মন্ত্রিসভা ঘোষণা হতে পারে খুব শীঘ্রই।